بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ আহলি যুব সংঘের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য, আহলে হাদিস জাতীয় উলামা পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যাপক শেখ রফিকুল ইসলাম। বক্তব্য পেশ করছেন জনাব অধ্যাপক শেখ রফিকুল ইসলাম। বক্তব্যের বিষয় মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقنا تفضيلا وقال رسول الله صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا رواه مسلم عن جابر ابن عبد الله رضي الله عنه। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে 2 দিন ব্যাপী জাতীয় তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে দ্বীন, সামনে শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, সমস্ত প্রশংসা জানাই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শানে, যার অফুরন্ত রহমত ও মেহেরবানিতে আমাদেরকে এখানে আসার সৌভাগ্য অর্জন করে দিয়েছেন। সেই আল্লাহর দরগায় জানাই সেজদায় শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দুরূদ ও সালাত বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানবতার মুক্তি দূত হিসাবে পৃথিবীতে মানবাধিকারের চূড়ান্ত বাস্তবায়ন দেখিয়ে বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে গেছেন। তার উপর দুরূদ ও সালাত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে মুহূর্তে আপনাদের সামনে আমাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে এবং যে বিষয়ের উপরে আপনাদের সামনে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে, সেই মুহূর্তে আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য পটভূমিকা হিসেবে কিছু কথা বলার চেষ্টা করছি। বর্তমান বিশ্বে মানবাধিকারের নামে অধিকার হরণের যে হিড়িক চলছে, যে হাড়াহাড়ি চলছে, তা ভাষায় বর্ণনা করা যায় না। যারা এই মানবাধিকার সংরক্ষণ করার জন্য বক্তব্য দিচ্ছেন,
তারাই মানবাধিকার লঙ্ঘিত করছে তার বাস্তব প্রমাণ পত্র পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগে পত্রিকাতে আমরা দেখেছি ইরাকের তরুণ কিশোরদের উপরে ব্রিটিশ সৈন্যরা যে বর্বরোচিত হামলা চালিয়ে নির্যাতন চালিয়ে বিশ্ব মানবাধিকারকে লঙ্ঘন করে বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে, তার ভিডিও চিত্র পত্র পত্রিকায় দেখলে আমরা হতবাক হয়ে যাই। আজকে আমরা মানবাধিকারের কথা বলছি। আহলে হাদিস আন্দোলনের প্রাণ পুরুষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর, আমাদের আন্দোলনের আমিরে জামাত প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিবকে কোন দোষে দোষী সাব্যস্ত প্রমাণিত না করা সত্ত্বেও তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন কিনা সে বিচার আপনাদের উপরে দিলাম। বয়োবৃদ্ধ আব্দুল সামাদ সালাফি, যার হাতে হ্যান্ডকাপ পরিয়ে তার মান সম্মানকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, অথচ তার বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ আজ পর্যন্ত সরকার প্রমাণ করতে পারে নাই। জানি না মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, সে বিচার আপনারাই করবেন, দেশবাসী করবে। আজকে মানবাধিকারের কথা আমরা বলি, যারা এই মানবাধিকারের কথা বলছে তারা মানবাধিকারকে ভুলণ্ঠিত করে দিচ্ছে, তারা মানবাধিকারের মাথায় কুটারাঘাত করে বিশ্ব মানবতাকে হতবাক, হতচকিত, হতবিহ্বল করে দিচ্ছে। মানবাধিকার আজকে হাহাকার করে ডুকরে ডুকরে কাঁদছে। কোথায় মানবাধিকার? ঘোষকের মুখ থেকে আজকে আমার বক্তব্যের বিষয় আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন আমার বক্তব্যের বিষয় কি? বলতে পারলেন না। মানবাধিকার প্রতিষ্ঠা ইসলাম। আমি এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। বিষয়টা সেমিনার ধর্মী বিষয়। আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করার জন্য নোট করেছি সেগুলো পূর্বে স্মরণ করিয়ে দিচ্ছি। মানব বলতে আমরা কি বুঝি সে বিষয়ে আমি প্রথমে শুরু করব। অধিকার বলতে আমরা কি বুঝি সেটা আলোচনা করব। মানবাধিকার বা নাগরিক অধিকার বলতে কি বোঝানো হয়েছে, মানবাধিকার বলতে কোথা কিতাব পুস্তকে কি বলা হয়েছে, বিভিন্ন মনীষী কি বলেছেন সে বিষয়ে আলোচনা করব। জাতিসংঘ সনদে মানবাধিকার সম্পর্কে কি দৃকপাত করা হয়েছে সে বিষয়ে আপনাদের সামনে তুলব। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে পাশকৃত সংবিধানে মানবাধিকার সম্পর্কে কি বলা হয়েছে সে কথা জানানোর চেষ্টা করব। ইসলামে মানবাধিকার সম্পর্কে আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সে বিষয়টা বলার চেষ্টা করব। মানবাধিকারকে কোন কোন জিনিসে বাধা সৃষ্টি করে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। নিরসন করার জন্য পদক্ষেপ কি সেটা চেষ্টা করব। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির জন্য যে মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মানব বলতে আমরা বুঝি মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এজন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আদম সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই, ফেরেশতা, তোমাদের মতামত কি? এখানে মানুষ সৃষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রথমে যে আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি ওখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের মর্যাদা ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা ঘোষণা করেছেন, মানুষের সম্মান ঘোষণা করেছেন, মানুষের সম্মান প্রতিষ্ঠা করার বক্তব্য এখানে দান করেছেন। বিষয়টা আমি পরে আসব। কাজেই মানব বলতে আমরা গোটা মানুষ জাতিকে বুঝে থাকি, এটাই আমরা এর অর্থ করতে পারি। এরপরে আসুন, অধিকার বলতে আমরা কি বুঝি, অধিকারের সংজ্ঞা কি? অধিকার বলতে আমরা বুঝে থাকি, অধিকার কথাটি মনে মানব সমাজে সামাজিক চেতনাবাদ থেকে উদ্ভূত হয়েছে। এর উৎপত্তি হয়েছে মানব জাতির চেতনাবোধ থেকে এই অধিকার শব্দটা আসে। স্বাভাবিকভাবে অধিকার বলতে আমরা বুঝি দাবি। দুইজন লোকের ভিতরে যখন কোনো কথা কাটাকাটি হয়, একজন বলে যে এটা আমার অধিকার, এ অধিকার আমাকে দিতে হবে, আর একজন বলে না, অধিকার তোমার নয়, এ অধিকার আমার। অর্থাৎ দাবি আমারটাই পূরণ করতে হবে। অধিকার শব্দের স্বাভাবিক অর্থ হল দাবি। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, সেহেতু সমাজের নিকট তার অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। আবার বিনিময়ে সমাজ তার নিকট থেকে অনেক কিছু আশা করে। ফলে অধিকার বলতে বোঝায় এমন কতকগুলো সুযোগ সুবিধা যা দ্বারা মানুষ তার অত্যাবশ্যক কার্য করে থাকে। ব্যক্তি তার সর্বাঙ্গীন কল্যাণ সাধনের নিমিত্তে এসব সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে থাকে। ফলে অধিকার বলতে দাঁড়ায় সমাজ কর্তৃক স্বীকৃত এমন কতকগুলো সুযোগ সুবিধা যার সদ্ব্যবহার দ্বারা ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে পারে। এর নাম হল অধিকার। অধিকার সম্পর্কে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক লাস্কি বলেছেন, রাইটস আর দোজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ নো ম্যান ক্যান সিক ইন জেনারেল টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট। মানবাধিকার সম্পর্কে অধ্যাপক লাস্কি বলছেন, অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল শর্তাবলী যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না। এর নাম হল মানবাধিকার। মানবাধিকার সম্পর্কে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী টি.এইচ. গ্রিন বলেন, দ্য আউটার কন্ডিশনস এসেনশিয়াল ফর ম্যানস ইনার ডেভেলপমেন্ট। অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্ট সাধন করে থাকে, তার নাম হল অধিকার। তাহলে অধিকার বলতে আমরা বুঝলাম এমন একটা জিনিস, এমন কিছু সুযোগ সুবিধা যা ব্যক্তি সত্তার বিকাশ লাভের জন্য, ব্যক্তির গুণাবলীকে বিকশিত করার জন্য যে সুযোগ সুবিধা দিয়ে থাকে তাকে বলা হয় অধিকার। এখন আমরা মানুষ বলতে কি বুঝলাম, মানব বলতে বুঝলাম, অধিকার বলতে বুঝলাম। তাহলে মানব অধিকার কাকে বলে? মানুষের অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেও বক্তব্য দিয়েছেন। শুধু আয়াত নম্বরটা আপনাদেরকে বলে দেই। সূরা লোকমানের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আযবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনাতান। প্রকাশ্য অপ্রকাশ্য জমিন এবং আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন, যেগুলো মানুষের অধিকারে দিয়ে দিয়েছেন। মানুষ যেগুলো ভোগ করে স্বাভাবিক দুনিয়াতে বিচরণ করে এবং তার সুকুমার বৃত্তিগুলাকে সমাজের সামনে প্রকাশিত করে, বিকশিত করে, তার নাম হল অধিকার। আসুন আমরা পরবর্তীতে যাই। মানব বলতে আমরা বুঝলাম, অধিকার বলতে বুঝলাম, মানব অধিকার বলতে আমরা কি বুঝি সে বিষয়ে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। মানব অধিকার বা নাগরিক অধিকার প্রায় এক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। জাতিসংঘ সনদে মানবাধিকারের কথা বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানে নাগরিক অধিকারের কথা বলা হয়েছে। কাজেই দুটাই একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। উভয়ের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই বললেও চলে। মোট কথা উভয়ে একই অর্থ বহন করে থাকে। মানবাধিকারের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম লাভ করে ব্যক্তি সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় তথা বিশ্ব পরিমণ্ডলে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয়,
এবং যা ব্যতীত ব্যক্তি জীবনের স্বয়ং সম্পূর্ণতা আসে না ও তার ব্যক্তিত্ব বিকশিত হয় না, সেসব সুযোগ সুবিধাই হলো মানবাধিকার। স্পষ্ট বক্তব্য এখানে। উপরোক্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে মানবাধিকার সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য আমাদের সামনে প্রতীয়মান হয়। নাম্বার 1, একই পিতামাতার ঔরস জাত, একই চন্দ্র সূর্যের সাথে একীভূত, একই রক্তে লালিত পালিত মানব কুলে জন্মগ্রহণ করার কারণেই মানবাধিকার মানুষের জন্মগত ও প্রকৃতিগত অধিকার। এক কথায় আল্লাহ প্রদত্ত অধিকার। এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে তাহলে সেখানে মানবাধিকার লঙ্ঘন হবে, এটা প্রমাণিত হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হল মানবাধিকার একান্ত ব্যক্তিগত। এ অধিকার হস্তান্তর অযোগ্য। মানবাধিকার ব্যক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যা হস্তান্তর করা যায় না, হস্তান্তর করা সম্ভব নয়, তা হল মানবাধিকার। নাম্বার 3, মানবাধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য বা ব্যক্তি জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য অপরিহার্য। একটা ব্যক্তি যদি মানবাধিকার লাভ না করতে পারে, তার বিকাশ লাভ সম্ভব নয়, সমাজে বসবাস তার জন্য সম্ভব নয়। এই জন্য 4 নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে মানবাধিকার অলঙ্ঘনীয়, লঙ্ঘন করা যাবে না। এ অধিকার থেকে মানুষ বঞ্চিত হলে মানব মনের অপমৃত্যু হয়, অপমৃত্যু ঘটে। কাজেই মানবাধিকার লঙ্ঘন করা সম্ভব নয়। এখন আসুন, মানবাধিকারের সংজ্ঞা আমরা পেলাম, মানবাধিকার বলতে কি বুঝি সেটা পেলাম। আসুন, মানবাধিকার সম্পর্কে বর্তমান বিশ্বের রাষ্ট্র সবের একটা সংস্থা আছে, তাকে বলা হয় জাতিসংঘ। এই জাতিসংঘ সনদে মানবাধিকার সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা সেই সম্পর্কে আপনাদের সামনে আমি প্রমাণ হিসাবে, দলিল হিসাবে পেশ করছি, যা আমার মুখের কথা নয়। মানবাধিকার সম্পর্কে জাতিসংঘ সনদে লিখিত আছে, প্রমাণ করে নিতে পারেন। আমি বেশি উদ্ধৃতি সেখানে দেব না। মানবাধিকার সম্পর্কে 30টা 3 থেকে 30 নম্বর ধারা পর্যন্ত জাতিসংঘ সনদে মানবাধিকার সম্পর্কে বক্তব্য সেখানে পাশ হয়েছে। তার 3 নম্বর থেকে পরবর্তী ধারাগুলো অন্তত 10টা আপনাদের সামনে তুলে ধরব বক্তব্য বোঝার স্বার্থে। এই মানবাধিকার আপনারা জানেন, গোটা বিশ্ববাসী একটা দিবসকে, একটা দিনকে মানবাধিকার দিবস হিসেবে পালন করে থাকে। এই দিনটা কবে আপনারা বলতে পারেন? 10ই ডিসেম্বর। আমার ডান পাশ থেকে বলেছে প্রতি বছর 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে গোটা বিশ্ববাসী এই দিবসটা উদযাপন করে থাকে। কেন করে? 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়। এজন্য 10ই ডিসেম্বরকে প্রতি বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পৃথিবীতে বা সর্বত্র উদযাপিত হয়ে থাকে। জাতিসংঘ সনদের 1 নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মানুষের স্বাধীনতা ও অধিকার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে সর্বদা উন্নত ও সম্মানিত করতে হবে। 1 নম্বর ধারায় স্পষ্টভাবে এখানে বলা হয়েছে। জাতিসংঘ সনদের 3 নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির নিজের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার থাকবে। জাতিসংঘ সনদের 4 নম্বর ধারায় বলা হয়েছে কাউকে দাসত্বের বন্ধনে আবদ্ধ রাখা চলবে না। সকল প্রকার দাস প্রথা ও দাস ব্যবসা নিষিদ্ধ। জাতিসংঘ সনদের 5 নম্বর ধারায় বলা হয়েছে কোন ব্যক্তির প্রতি অমানসিক নির্যাতন, অত্যাচার, উৎপীড়ন, মর্যাদা হানিকার ব্যবহার ও কোন প্রকার শাস্তি ভোগে বাধ্য করা চলবে না। ধারা 5 অত্যন্ত খেয়াল করে শুনবেন। বর্তমান বিশ্ব কোন দিকে যাচ্ছে? আহলে হাদিস আন্দোলনের নেতৃবৃন্দের উপরে যে অপমানকর, যে লাঞ্ছনাকর, যে গঞ্জনাকর, মর্যাদা হানিকর অত্যাচার চলছে, সেটা মানবাধিকার লঙ্ঘন কিনা এ বিচার আপনারাই করবেন, দেশবাসী করবেন। মানবাধিকার সনদের ধারা লঙ্ঘন হচ্ছে কিনা এ বিচার আপনারাই করুন। জাতিসংঘ সনদের 6 নম্বর ধারায় বলা হয়েছে সকলেই আইনের চোখে সমান মর্যাদা পাবে। জাতিসংঘ সনদের 9 নম্বর ধারায় বলা হয়েছে কাউকে বিনা কারণে গ্রেপ্তার, আটক বা নির্বাসন দেওয়া যাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল,
যুব সংঘের বর্তমান সভাপতিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে না ৫৪ ধারায়। কোন অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না, তারা কোন দোষে দোষী ছিলেন না, তারপরেও তাদেরকে গ্রেপ্তার করে জাতিসংঘ সনদকে লঙ্ঘন করা হয়েছে বলে আমরা দাবি করতে পারি কি পারি না? আসুন, জাতিসংঘ সনদের ১২ নম্বর ধারায় বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে নির্দোষ বলে দাবি করতে পারবে। কেউ দোষী প্রমাণিত না হলে তাকে শাস্তি দেওয়া যাবে না। ধারা ১২। আপনাদের কাছে বলবো, বর্তমান তথ্য বিভ্রান্তির কারণে, তথ্য বিভ্রাটের কারণে আজকে আমাদের মোহতারাম আমিরে জামাত সম্পর্কে যখন পত্র পত্রিকায় বক্তব্য পাঠে, সাংবাদিক বন্ধুদেরকে বলবো, তার আগে লেখা হয় জঙ্গি নেতা ডক্টর গালিব। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ডক্টর গালিব কি জঙ্গি দোষে দুষ্ট না তিনি নির্দোষ? বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহীতে এসে আপনাদের সামনে কে ২৯শে সেপ্টেম্বর বলে দেয় ডক্টর গালিবের বিরুদ্ধে আজ পর্যন্ত আমরা জঙ্গি তৎপরতার কোন প্রমাণ পাইনি। তারপরও আপনারা মানবাধিকার লঙ্ঘন করে কেন ডক্টর গালিবের বিরুদ্ধে জঙ্গি নেতা ডক্টর গালিব হিসাবে অভিহিত করেন? আপনারা মানবাধিকার সনদ সম্পর্কে জানেন না, জাতিসংঘের ধারাগুলোকে আপনাদের জানা নাই, এরপরেও কি আপনারা কলম সৈনিক? এরপরেও কি বলবেন যে আমরা নির্ভীক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করি? নারায়ে তাকবীর! আহলে হাদিস আন্দোলন জঙ্গিবাদের মূলোৎপাটন, শিখ বিদাতের মূলোৎপাটন, তাবলীগি ইজতেমা, দেশবাসীর মুক্তি, ডক্টর গালিবের মুক্তি, সালামী সাহেবের মুক্তি, নারায়ে তাকবীর! আসুন, জাতিসংঘ সনদের ১৫ নম্বর ধারা। আমি আমার নিজস্ব কোনো বক্তব্য দিচ্ছি না, এখানে গোয়েন্দা বাহিনীর সদস্য মন্ডলী আছেন, সাংবাদিক মন্ডলী আছেন, আপনারা প্রমাণ করে দেখতে পারেন যে আমি যে বক্তব্যগুলো দিচ্ছি কোট করে নিয়ে এসে আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো। জাতিসংঘ সনদে এই কথাগুলোই লিখিত আছে। জাতিসংঘ সনদের ১৫ নম্বর ধারা, প্রত্যেক ব্যক্তির জাতীয় অধিকার আছে, কাউকে এ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। জাতিসংঘ সনদের ১৯ নম্বর ধারা, জাতিসংঘ সনদের ২২ নম্বর ধারায় বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তির সমাজের সদস্য হিসাবে সামাজিক নিরাপত্তা লাভের অধিকার আছে। জাতিসংঘ সনদের ২৯ নম্বর ধারায় বলা হয়েছে, ব্যক্তির পরিপূর্ণ বিকাশ লাভের জন্য প্রত্যেককে অধিকার ভোগের সাথে সাথে তার সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হবে, কিন্তু জাতিসংঘের আদর্শ উদ্দেশ্যের পরিপন্থী কোন অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবে না। এই কথাগুলো মোটামুটি আমরা বললাম আপনাদের সামনে। আমি 10টা ধারা আপনাদের সামনে পেশ করলাম সময়ের স্বল্পতার কারণে। জাতিসংঘ সনদে সম্পূর্ণভাবে একটা মানুষের সুন্দর কোমল ভিত্তিগুলা যাতে মানুষ সমাজের সামনে বিকশিত করে মাথা উঁচু করে সম্মানের সাথে বসবাস করতে পারে। আজ থেকে বহু বছর পূর্বে 1948 সালের 10ই ডিসেম্বর এই ধারাগুলো গৃহীত হয়েছে। তারপরেও আজ গোটা বিশ্বের মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যার কারণে হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামের বহু সংস্থা দেশে দেশে গজিয়ে উঠেছে। যারা এই সংস্থাগুলো চালাচ্ছেন তারাই মানবাধিকার লঙ্ঘন করছেন, এর বহু প্রমাণ আমাদের সামনে আছে। এতক্ষণ আমি আপনাদের সামনে জাতিসংঘ সনদে মানবাধিকার সম্পর্কে রেফারেন্স দিলাম। এখন আসেন, আমরা বাংলাদেশে বসবাস করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা বসবাস করি। আমাদের সংবিধানে আমাদের অধিকার সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা এই সম্পর্কে রেফারেন্স দিচ্ছি। সাংবাদিক বন্ধুগণ আপনারা কোট করে দিতে পারেন, গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল ভাইরা আপনারা এগুলো নোট করে সরকারের কাছে জানাতে পারেন যে কোথায় মানবাধিকার লঙ্ঘন হয়, কোথায় কিভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়, কেন করা হয়, সাংবিধানিক অধিকার দেওয়ার পরে কেন আবার তাদেরকে লাঞ্ছনার, বঞ্চনা, গঞ্জনার শিকারে পতিত হতে হয়। বিশ্ব বিবেক, বিশ্ববাসী, সমাজ, আজকের উপস্থিতি জনতা আপনারাই তার বিচার করবেন, সেটা আগামীতে আপনারাই সেটা ডিসিশন নেবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দেশ স্বাধীনতা লাভের পর বাংলাদেশ সরকার 1972 সালে জাতীয় সংসদে পাশের মাধ্যমে সংবিধান প্রণয়ন করেন। প্রথমে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি তথা জাতীয় আদর্শ হিসাবে গ্রহণ করা হয়। পরবর্তীতে জাতীয় সংসদের মাধ্যমে সংশোধন পূর্বক রাষ্ট্রীয় মূলনীতি ও জাতীয় আদর্শ হিসেবে গৃহীত হয় নিম্নরূপ: 1. বর্তমান আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের 4টা মূলনীতি আছে। তার 1 নম্বর মূলনীতি হল, সেখানে বলা হয়েছে পরম করুণাময় আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস ও আস্থা 1 নম্বর মূলনীতি। এ বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে আনব। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগে 26 অনুচ্ছেদ হতে 47 ক অনুচ্ছেদ পর্যন্ত বাংলাদেশের নাগরিকের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এসব অধিকার জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সাথে সঙ্গতিপূর্ণ এবং বাংলাদেশ সংবিধানের জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলোকে আরো উন্নত ও সুবিন্যস্ত করা হয়েছে। এ সকল অধিকারের মধ্যে রয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান, 2 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, 3 চলাফেরার স্বাধীনতা, 4 বাক স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, 5 সমাবেশের স্বাধীনতা অধিকার, 6 সংগঠনের অধিকার, 7 সম্পত্তি ভোগের অধিকার, 8 ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি আরো অনেক বিষয় আছে। আমি আর গেলাম না, এদিকে স্লিপ আসা শুরু হয়ে গেছে, এখন আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। এরপরে আসেন ইসলামে মানবাধিকার আছে কি নাই। তার আগে আমি আপনাদের সামনে বলবো, এই যে মানবাধিকারগুলো আপনাদের সামনে পেশ করলাম, এই মানবাধিকারগুলো কোন কোন কারণে বিঘ্নিত হয় সেই পয়েন্টগুলো শুধু আপনাদের দিয়ে দেবো, আলোচনা আমি করব না। নাম্বার 1, শিক্ষার অভাব ও অজ্ঞতা, এজন্য মানবাধিকার লঙ্ঘিত হয়। 2 নম্বর, অধিকার সম্পর্কে সচেতনতার অভাব। 3, ক্ষমতাসীন দলের অবৈধ হস্তক্ষেপ। 4, তথ্য ও প্রচার মাধ্যম সমূহের নিরপেক্ষতার অভাব। 5, মানবাধিকার রক্ষা সংস্থার অভাব। 6, আইন শৃঙ্খলা রক্ষাকারীদের নিষ্ক্রিয়তা ও বাড়াবাড়ি করে নাই। গত বছর 23 ও 24 ফেব্রুয়ারি এই ময়দানে আমাদের তাবলিগ ইজতেমা 5 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তাই নাই? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যখন আমরা প্রশ্ন করি, বলে আমরা তো বন্ধ করার জন্য কোনো ঘোষণা দেই নাই, খালি বন্ধ করলো কে, প্যান্ডেলগুলো ভেঙে দিয়েছিল কে? এটা কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? আমাদের স্বাধীনতা, আমাদের কথা বলার অধিকার, আমাদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয় নাই? 7, আর্থিক অসচ্ছলতা। 8, আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগের অনুপস্থিতি। এই কারণগুলাই মানবাধিকার বা নাগরিক অধিকার অর্জনের বাধা হয়ে দাঁড়ায়। এখন এইগুলা থেকে উতরাতে গেলে বা এইগুলা আলোচনা করলে আমরা যে মৌলিক কথাগুলো পাই, যে সার সংক্ষেপ পাই, সেটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলছি। প্রতিটি মানুষের মৌলিক অধিকার সম্পর্কে ব্যক্তি ও সামাজিক সচেতনতার অভাব মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ। রাষ্ট্রীয় যন্ত্র ও বিশেষ করে পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার ঔদাসীন্য, আইনের অপপ্রয়োগ, ফৌজদারি কার্যবিধির 54 ধারা, বিশেষ ক্ষমতা আইনের যথেচ্ছ ব্যবহার, পুলিশ রিমান্ডে নির্যাতন, থানা হেফাজত বা সেফ কাস্টডির নামে অন্যায় ও বেআইনি আটক নিরাপদ মানুষের অধিকার হরণ করছে। অপরদিকে নারী ও শিশু নির্যাতন, এসিড নিক্ষেপ, ধর্ষণ, হত্যা, নারী ও শিশু পাচার, যৌতুকের শিকার, পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যুর হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত জনগোষ্ঠী ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা ও বেকারত্ব থেকে মুক্তি লাভের জন্য নিয়ত আপামার জনসাধারণ, ব্যবসায়ী, বিনিয়োগকারী থেকে শুরু করে পেশাজীবী, কর্মজীবী, শ্রমিক, কৃষক, দিনমজুর, রিক্সা শ্রমিক কঠিন শ্রমের মাধ্যমে নৈতিক উন্নয়নের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে চাইছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, স্বেচ্ছাচারিতা, প্রতিহিংসা পরায়ণতা, আইনের শাসনের পরিবর্তে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা, পেশী শক্তির দৌরাত্ম্য, প্রশাসনের দুর্নীতি, অশিক্ষা, কুসংস্কার, অপসংস্কৃতি, সন্ত্রাস, জঙ্গিতাত্মতা প্রভৃতি কর্মকাণ্ড তার পথ রোধ করে দাঁড়াচ্ছে। যার কারণে 1999 সালের 27 নভেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্তমান বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানবাধিকার সম্মেলনে কয়েকটা ঘোষণা সেখানে করা হয়, যে জিনিসগুলো আমাদের মানবাধিকার লঙ্ঘন করছে, নষ্ট করছে, ধ্বংস করছে, আমাদের সুন্দর জীবন নিয়ে আমরা বাঁচতে পারছি না, সেখানে সুনির্দিষ্ট প্রস্তাব আনয়ন করা হয়েছে এবং সরকারের দৃষ্টিগোচর করা হয়েছে। তার কয়েকটা আপনাদের সামনে আমি না পড়ে আমি স্থির থাকতে পারছি না। সংবিধানের 27, 28, 31 ও 33 অনুচ্ছেদ বাস্তবায়নের মাধ্যমে
আইনের শাসন ও নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সম অধিকার প্রতিষ্ঠা, বাস্তব ব্যবস্থা গ্রহণ, অসাংবিধানিক আইন বাতিল, বিশেষ ক্ষমতা আইন বাতিল ও 54 ধারার অপপ্রয়োগ বন্ধ ও পুলিশি রিমান্ড নিয়ন্ত্রণের জন্য আইনজীবীর পরামর্শ গ্রহণের অধিকার ও উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার হবার সাথে সাথে আইনজীবীর পরামর্শ লাভের সাংবিধানিক অধিকার কার্যকর করা একান্ত প্রয়োজন। আমাদের সংবিধানে এগুলো আছে, অধিকারগুলোর কথা আছে, কিন্তু কার্যকর হচ্ছে না। এই জন্য আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। 2, দুর্নীতি ও কলুষ মুক্ত বিচার ব্যবস্থা কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের পরিদর্শন ক্রিয়াকে সক্রিয়করণ ও বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ ও বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার জন্য আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 3, পুলিশ কোডে মানবাধিকার সমন্বিতকরণ, রিমান্ডের পূর্বে ও পরে ডাক্তারি ব্যবস্থা, ডাইরেক্টর অফ পাবলিক প্রসিকিউটরের একটি দপ্তর গঠন, পাবলিক প্রসিকিউটর ও পুলিশ তদন্তকারীদের বিশেষ প্রশিক্ষণ, পুলিশ তদন্তকে আরো গতিশীল, বিজ্ঞানসম্মত, বাস্তব ও সত্যনিষ্ঠ করার জন্য বাস্তব পদক্ষেপ প্রয়োজন। 4, রাজনীতি শুধুমাত্র ক্ষমতা পাকাপোক্ত বা ক্ষমতায় আরোহণের কৌশল হিসাবে ব্যবহার না করে রাজনীতিকে শিক্ষা, আদর্শ ও মানবাধিকারের বিধান বাহন হিসাবে ব্যবহার করবেন, এটাই জাতির প্রত্যাশা। 1999 সালের 27 নভেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে 11টা প্রস্তাব সেখানে পাশ করা হয়। আমি সময় স্বল্পতার জন্য 4টা আপনাদের সামনে পেশ করলাম। কাজেই জাতিসংঘ সনদ, আমাদের সংবিধান, মানবাধিকার সংস্থা, বার কাউন্সিল, অ্যাসোসিয়েশন প্রত্যেকেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিদায় আবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার কথা বলছেন। কাজেই আসুন আমরা মানবাধিকার সম্পর্কে সচেতন হই। ইসলামে মানবাধিকার কি দিয়েছে আমি সেই কথাটাই এবার আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে নিয়ে আসি। সর্বপ্রথম আল্লাহ শুধু মানুষকে মানবাধিকার দেন নাই, মানুষকে শুধু অধিকার দেন নাই, আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টিকে তিনি অধিকার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নিকৃষ্ট প্রাণী বিড়াল কুকুরকেও অধিকার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক মহিলা এক বিড়ালকে আটক করে রেখেছিল, বেঁধে রেখেছিল, তাকে খেতে দেয় না, পানি পান করতে দেয় না। অবশেষে ওই বিড়ালটা মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, এই মানবাধিকার নয়, বিড়ালের এই অধিকার লঙ্ঘনের কারণে ওই মহিলা জাহান্নামী। অথচ অপরদিকে আমরা দেখি একজন লোক একটা পিপাসার্ত কুকুরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পিপাসার্ত কুকুরকে ওই কূপের থেকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ রাসূল বললেন ওই লোকটা জান্নাতি। তাহলে দেখেন অবস্থা কি, তাকে বলে দিলেন জান্নাতি। দেখেন সেখানে অধিকার সংরক্ষণ করেছেন বলে তাকে ঘোষণা দিলেন এই, আর অধিকার লঙ্ঘন করার কারণে সে জাহান্নামী। কাজেই আজকে আমরা যারা অধিকার লঙ্ঘন করছি, অধিকার লঙ্ঘনের মতো সুযোগ করে দিচ্ছি, অধিকার লঙ্ঘনের জন্য আমরা কাজ করছি, তাদের অবস্থান কোথায় মহান রাসূলের ঘোষণায় স্পষ্ট করে দিয়েছে। এরপরে সংক্ষিপ্তভাবে আমি শুধু বলবো, যেহেতু সময়ের নোটিশ এসে গেছে, আপনাদের সামনে শুধু আমি উদাহরণ দিব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে মানুষের প্রথম অধিকার দিয়েছে রিজিকের অধিকার। এই রিজিকের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে রেখেছেন। এই অধিকার মানুষের একচ্ছত্র হস্তগত হতে তিনি দেন নাই। এ সম্পর্কে কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহা লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিন মুবিন, কুল্লুন ফি কিতাবিন মুবিন। স্পষ্ট ভাষায় সূরা স্পষ্টভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। তাছাড়া এই ক্ষমতাটা মানুষের হাতে দিলে কি অসুবিধা হতো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 100 নম্বর আয়াতে বলছেন, কুল্লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রাহমাতিন রাব্বি ইযা লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাকি ওয়া কানাল ইনসানু কাতুরা। যদি হে নবী আপনি বলে দিন, যদি মানুষের কাছে এই রহমতের ভান্ডারসমূহের অধিকার আমি দিতাম, মনিব যদি তাকে করতাম, মালিক যদি করতাম, তারা ফুরিয়ে যাওয়ার ভয়তে যারা অধিকারী তাদেরকে দিত না, কারণ মানুষ অত্যন্ত কৃপণ। কাজেই এই রিজিকের অধিকার মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিককে অবহেলা করার জন্য
এমনকি যা আমাদের খাদ্যবস্তু তাতে পদদলিত করার জন্য নিষেধ করেছেন। অথচ জাতিসংঘ সনদে যারা মানবাধিকারের জন্য হইচই করছেন তারা লাখ লাখ ডলার খাদ্য নদীতে, পানিতে, সাগরে, এমনকি বিভিন্ন জায়গাতে তারা নষ্ট করে দিচ্ছে এবং বিভিন্ন দেশের বুভুক্ষ জনতা খাদ্যের জন্য, আহারের জন্য হাহাকার করে বেড়াচ্ছে। মানবাধিকার কোথায় আছে? আজকে মানবাধিকার ভুলুণ্ঠিত স্পষ্ট আজকে আমাদের সামনে হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধর্ম পালন ও জাতীয় বিধান, জীবন বিধান অবলম্বনের অধিকার দিয়েছে। এ সম্পর্কে আমি বক্তব্য দিতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন স্পষ্ট, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যখন কাফের এবং মুশরিকরা ধর্ম ভাগাভাগি করে নিল, ইসলাম এমন একটা বিধান, ইসলাম কবুল করার পরে অন্য ধর্মে প্রত্যাবর্তন করা নিষেধ, প্রত্যাবর্তন করা যাবে না। এই জন্য যাবে না যে ইসলাম পূর্ণাঙ্গ একটা বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কাজে এই পূর্ণাঙ্গতার খেলাফ হয়ে যাবে যদি একটা মানুষ এই ধর্ম গ্রহণ করার পরে অন্যত্র অন্য ধর্মে চলে যায়। এই সুযোগ নাই। বর্তমান বিশ্বের সকল মানুষ এক বাক্যে স্বীকার করেছেন যে ইসলাম সবচেয়ে সঠিক এবং মানবতা ধর্মী ধর্ম। এখানে অন্য ধর্মের মতো ধর্ম নয়। কাজেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মানুষের অধিকার এখানে ঘোষিত হয়েছে। 3 নম্বর, জীবন ও প্রাণের নিরাপত্তা লাভের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ওয়ালা ইউসরিফ ফিল কাতল ইন্নাহু কানা মানসুরা। স্পষ্টভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত। সময় শেষের দিকে, আমি শেষের দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআন ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। স্পষ্টভাবে সেখানে বলেছেন যে কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে সমস্ত জাতিকে হত্যা করার নামান্তর। অনুরূপভাবে যদি একটা মানুষ আরেকটা মানুষকে জীবন দান করে, জীবিত রাখার জন্য কাজ করে, তাহলে গোটা জাতিকে জীবিত রাখার জন্য সে অধিকারের জন্য সে তাকে সহযোগিতা বলে প্রমাণ হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী। উদাহরণ আর দেব না। এরপরে ধন সম্পদ উপার্জন ও পারস্পরিক লেনদেন করার অধিকার মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখানে বিরাট লম্বা আলোচনা। আমরা যেভাবেই করি না, নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বৈধ পন্থায় উপার্জনের ক্ষমতা দিয়েছেন। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এই জন্য পবিত্রভাবে উপার্জন করে এবং পবিত্র পন্থায় ব্যয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। এখানে অন্য কোনো বক্তব্য চলবে না। এ সম্পর্কে আপনারা আয়াতগুলো দেখে নেবেন। সূরা নিসার 32 নম্বর আয়াত, সূরা নূরের 32 নম্বর আয়াত, সূরা বাকারার 215 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াত, সূরা বাকারার 188 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সেখানে স্পষ্টভাবে বক্তব্য দেওয়া হয়েছে। এরপর আসেন সামাজিক ও সামষ্টিক ক্ষেত্রে মানবাধিকারের কথা ঘোষণা করা হয়েছে। আমি ডিটেলস বলবো না, শুধু কোন কোন ক্ষেত্রে মানবাধিকারের কথা ইসলাম বলেছে, কোন কোন ক্ষেত্রে আল্লাহর কুরআন মানবাধিকারের কথা বলেছে, মানুষকে অধিকার দিয়েছে, সেই কথাগুলো শুধু উদাহরণ হিসাবে আপনাদের সামনে দিচ্ছে। পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, ভাই বোনের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, প্রতিবেশীর অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, দুর্বল লোকদের অধিকার, চাকর বাকরের অধিকার, নারী শিশুর অধিকার, দাস দাসীর অধিকার, ব্যবহারিক ক্ষেত্রে আচরণগত অধিকার, শ্রমিকের অধিকার প্রভৃতি ক্ষেত্রে ইসলামে মানবাধিকার ঘোষণা করেছে। এরপরে আসেন ন্যায়পরায়ণতা ও সুবিচার পাওয়ার অধিকার। আল কুরআন ন্যায় বিচার পাওয়ার অধিকার দিয়েছে। একটু আগে আমি বললাম যে 1999 সালে যে কক্সবাজারে যে মানবাধিকার সম্পর্কে ঘোষণা করা হয়েছিল, সেখানে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেখানে আইনের শাসন এবং ন্যায় বিচারের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। তোমরা বিচার কায়েম করবে, ইনসাফ করবে, ঠিক ভাবে এপাশ ওপাশ যেন সেখানে না হয়। এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিহিম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তালউ আও তা'রাজু ফাইন্নাল্লাহা কানা
বিমা তা'মালুনা খাবীরা, সূরা নিসার 135 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন। তারপরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, অন্যায় বিচার করলে কিয়ামতে কি সাজা হবে এ সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বুখারী শরীফে সংকলিত হয়েছে, মান কানা ইনদাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি আও শারঈ ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াম ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বেকাদরে মাজলামাতিহি ওয়া ইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবি ফাহুমিলা আলাইহি। বুখারী শরীফের হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কেউ যদি অন্যায়ভাবে তার কোন ভাইয়ের সম্মান নষ্ট করার জন্য, কোন প্রকার সম্মান নষ্ট করার জন্য অত্যাচার করে, তাহলে সে আজকে অর্থাৎ ওই বিচারের দিনে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার আগে সে যেন মুক্ত হয়ে যায় টাকা পয়সার বিনিময়ে হলেও। আর যদি সে মুক্ত হতে না পারে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে সালে থেকে তাকে দিয়ে মুক্ত করিয়ে দেবেন। আর যদি তার আমলে সালেও না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই লোকটার গুনাহ, ওই লোকটার ওই অপরাধের কারণে যে গুনাহ হয়, ওই গুনাহ অপরের ব্যক্তিতে ওই জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে। কত ভয়াবহ কথা, চিন্তা ভাবনা করে দেখুন। কাজেই মানবাধিকার সম্পর্কে আমরা যে কথা বলার চেষ্টা করছি সে সম্পর্কে চিন্তা করবেন। আমি শেষের দিকে এসে গেছি, আর অল্প সময় নেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার প্রতিষ্ঠা কিভাবে করে গেছেন তার আমি দুটো উদাহরণ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা নগর রাষ্ট্র তৈরি করলেন। ইসলাম এবং কুফরের ভিতরে, সত্য এবং মিথ্যার ভিতরে, হক এবং বাতিলের ভিতরে সর্বপ্রথম যে সম্মুখ সমর হয় তার নাম হলো বদর। এই বদর প্রান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন সেনাপতি হিসাবে। অপরদিকে কাফেরদের সেনাপতি আবু জেহেল কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ যদি আমরা সত্যের উপরে থাকি অবশ্যই আমাদেরকে বিজয় দান করবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ঘোষণা দিয়েছিলেন, যদি আমার সঙ্গে হে আল্লাহ তুমি যে ওয়াদা করেছো সে ওয়াদা আমরা পরিপূর্ণ করেছি, এখন যদি আমরা আমাদের ওয়াদা পালন করেছি, তোমার দায়িত্ব এখন তুমি পালন করো। কাজেই সেখানে দেখা গেল যুদ্ধ হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন বন্দীকে বন্দী করে নিয়ে আসলেন। এই বন্দীদের উপরে যে মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর নবী, তার উদাহরণ আমার ভাষায় নাই প্রফেসর, তার উদাহরণ আমি উইলিয়াম মুরের ভাষায় দেই। তিনি বলছেন, ব্লেসিং be on the men of Medina who made us right while the themselves walked. They gave us wheaten bread to eat when there was little of it containing themselves with dates. বলছে যে তারা এমন অবস্থা করলো যে তারা পায়ে হেঁটে চলা শুরু করলো, আর আমাদেরকে আরোহী হিসাবে ওই সোয়ারির উপরে উট এবং ঘোড়ার উপরে নিয়ে আসলো। তাদেরকে যুদ্ধবন্দী যারা অপরাধী তাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার দিলেন যে তোমরা মানুষ, তোমরা উটের পিঠে ফ্লার পিঠে সোয়ার হয়ে চলো মদিনাতে, আর আমার লোক লস্কর হেঁটে যাবে। এই মানবতার অধিকার, এই মানবাধিকার বিশ্বের ইতিহাসে আর কেউ দিতে পারে নাই। সর্বশেষ আমার বক্তব্যের কথাই বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত সেখানে তিনি পেশ করলেন। তিনি বললেন, যেটা আমির আলী বলেছেন, যে বিজয়ের মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুর্ভোগ ভুলে গেলেন, সমস্ত আঘাত ক্ষমা করে দিলেন এবং মক্কাবাসীদের প্রতি সার্বজনীন ক্ষমা ঘোষণা করলেন। কোন গৃহ লুণ্ঠিত হলো না, কোন স্ত্রীলোক অপমানিত হলো না। এ সম্পর্কে যথার্থই উক্তি করা হয়েছে যে জয়ের সমগ্র ইতিহাসে মক্কা বিজয়ের তুলনা অতুলনীয়, তার কোন তুলনা নাই। নবী মুহাম্মদ আল কুরআনের মানবাধিকার বিশ্ববাসীর সামনে আজ থেকে 1400 বছর পূর্বে জ্বলন্ত উদাহরণ রেখে গেছেন, যা আর কেউ রাখতে পারে নাই। কাজেই ইসলাম মানুষের মানবাধিকার ঘোষণা করেছে, যা আর কেউ করতে পারে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।